আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মজাদার এই ভর্তা রেসিপিতে। লাউয়ের খোসা ফেলে না দিয়ে অসম্ভব মজাদার এই ভর্তাটি তৈরি করতে পারবেন খুব সহজেই। লাউয়ের খোসা ফেলে না দিয়ে এত মজাদার ভর্তা তৈরি করা যায়, এটা অনেকেরই অজানা। এই খোসা ফেলে না দিয়ে একবার এইভাবে ভর্তা বানিয়ে দেখবেন, এটা এতটাই সুস্বাদু হয় যে বারবার বানাতে মন চাইবে। এই জন্য আমি একটি লাউ ধুয়ে নিয়েছি। আমি এটার পুরো খোসা নিব না, অর্ধেকটা নিব। আর যা যা উপকরণ নিয়েছি তা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, সেগুলো আমরা পরে বলে দিচ্ছি। আর এখন অর্ধেকটা লাউ নিয়ে নিয়েছি, এখান থেকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি ছুরি দিয়ে একটু মোটা করে চামড়াটা ছিলে নিব, কারণ পাতলা করে নিলে তেমন একটা ভালো লাগে না। আর ইচ্ছা করলে আপনারা পুরা লাউয়ের খোসাই নিতে পারেন। আমি অর্ধেকটা নিচ্ছি, যেহেতু আমার লাউটা অনেক বড়। এই যে খোসাটা এভাবে নিয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছ একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, তা না হলে কিন্তু ভালো লাগবে না। তো আমি যেই প্রসেস আজকে করতেছি, এইভাবে করলে যে কাউকে আপনি খাওয়াবেন আবার রিকোয়েস্ট করবে, এটা কি ভর্তা খাওয়ালেন, আরেকবার চাই। এই যে খোসাগুলো দেখেছেন, এভাবে করে ছোট করে কেটে তারপরে সিদ্ধ দিব। এখন চুলায় চলে যাচ্ছি আর কাঁচামরিচগুলোর ময়লা ছাড়িয়ে নিব। আর চিংড়ি মাছটা যেহেতু একটু হলুদ লবণ মাখিয়ে রেখেছি, এটা পরে দিচ্ছি। আর এখন যে যেরকম খোসা নেবেন সেইভাবে পানি দিবেন। আমি যেহেতু অর্ধেকটা লাউয়ের খোসা নিয়েছি, এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে সিদ্ধ করব। আর সাথে দিয়ে দিয়েছি 7-8টি কাঁচামরিচ, রসুন 2টি দেশি রসুন, এগুলোকে খোসা ছাড়িয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি। আর এখন দেখেন, মানে লাউটা যদি কচি হয় সিদ্ধ হতে সময় বেশি লাগবে না, অল্প সময়ই হয়ে যাবে। আর যদি একটু বাড়তি হয় সেটার ভর্তা ভালোও লাগে না, আর একটু সময় লাগে সিদ্ধ হতে। আর এই পর্যায়ে যখন পানিটা টেনে যাবে, আমি একটু সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভর্তা যখন বানাবেন, ভর্তাটা সম্পূর্ণই ডিপেন্ড করে আপনি কি পরিমাণে ভর্তাটা টেলে নিচ্ছেন, ওইটার উপর ডিপেন্ড করলে আপনার ভর্তাটা খুব টেস্টি হয়। আর যদি পাঞ্চা ভাব থাকে ভর্তা বানানোর পরে, কেমন জানি টেস্ট লাগে না আমার কাছে। তো আমি যেই নিয়মে বানাচ্ছি, অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তবে আপনাকে মেক শিওর করতে হবে লাউয়ের খোসাটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। এখন একটি ব্লেন্ডার জারে ঠান্ডা হওয়ার পরে আমি মিহিন একটি পেস্ট করে নিব। ইচ্ছা করলে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। এই ভর্তাটা কিন্তু দুইভাবেই মজা হয়। আর এই পর্যায়ে দেখেন আমি কি পরিমাণ মিহিন করেছি। এখন আমি চলে যাচ্ছি চুলায়, একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে শুকনা মরিচ আমি একটু দিয়ে দিয়েছি। ইচ্ছা করলে শুকনা মরিচটি অ্যাভয়েড করতে পারেন যদি কাঁচা ঝাল দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর ঝালের পরিমাপটা যে পরিমাণে খাবেন সেভাবেই দিবেন। যে কোনো ভর্তা রেসিপিতে আমরা সরিষার তেল ইউজ করি, ইচ্ছা করলে আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন, যে যেভাবে খেয়ে মজা পান। কিন্তু আমি বলবো সরিষার তেল দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 মুঠ ভরে, যেটুকু কেটে রেখেছিলাম সেটুকু দিয়ে দিচ্ছি। আর এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এখন আমি লবণ দিই নাই, লাউয়ের খোসার সাথেও লবণ দিই নাই, যেহেতু চিংড়ি মাছের সাথে আমি একটু লবণ বেশি দিয়েছি। আমি পরে লাগলে এটা দিয়ে দিব। আর এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছটা যেহেতু অনেকটাই মেরিনেট করে রেখেছিলাম, একটু পানি ছেড়ে দিয়েছে, অল্প আগুনে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু আপনার বেশিক্ষণ ভাজলে এটা শক্ত হয়ে যায়, তখন ভালো লাগে না। তো চিংড়ি মাছ রান্না করার ক্ষেত্রে একটু ভেজে নিলেই হয়ে যায়। এটা ভালো করে সিদ্ধ হতে হয় না, একটুখানি ভাজার পরে জিনিসটা ভালো করে কাঁচা ভাবটা দূর হলেই সিদ্ধ হয়ে যায়। এখন ওই যে ব্লেন্ডারে আমি লাউয়ের খোসাটা করে রেখেছিলাম, ওইটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। কেন ওয়েস্ট করব, ওই খোসাটা তো মিহি পেস্ট করেছি, অনেকটুকু লেগেছিল তাই দিয়ে দিলাম। এদিক দিয়ে চিংড়ি মাছটাও কষানো হয়ে গেল। আর লাউর যে খোসাটা ব্লেন্ডারে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটি দেওয়ার পরে অনবরত নেড়ে নিতে হবে। তো এই নিয়মে যারা লাউয়ের খোসার ভর্তা খান নাই, আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর দেখবেন এটা খেতে কতটা সুস্বাদু হয়। আমি কি ভুল বলেছি না ঠিক বলেছি, তখন আমাকে এসে ছোট্ট একটি কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাদের ভবিষ্যৎ ভিডিও বানাতে অনেক সাহায্য করে। আর রেসিপিটির কোনো অংশ যদি ভালো লেগে যায়, লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখেন কি পরিমাণে টেনে আসছে চারিদিক দিয়ে। আর প্রথমে যদি আগুন
মিডিয়াম টু হাই হিটে থাকে, একদম আগুনটা কমিয়ে আস্তে আস্তে ভাজা ভাজা করবেন। তো এই পর্যায়ে আমি দেখছি যে একটু লবণ কম লেগেছে, আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে আবার মিক্সড করে নিচ্ছি। আর যে কোনো রেসিপি এটার কালার দেখলেই কিন্তু বোঝা যায় জিনিসটা কত সুস্বাদু হবে। দেখেন এই ভর্তার কালারটা কী রকম টেস্টি হয়েছে। আর যদি ভর্তাটা কালচে কালচে হতো ভালো লাগতো না। একটা রেসিপির স্বাদ বলে দেয় তার রং রূপ। তো আমার ভর্তাটা যে কত টেস্ট হয়েছিল, আমি যখন গরম ভাত দিয়ে খেয়েছি, মানে মাছ মাংসকেও হার মানিয়েছে, এত টেস্টি হয়। তাই এই ভর্তা বানালে ভাত কিন্তু একটু বেশি রান্না করতে হবে। তো আগুন লো হিটে রেখে আমি ভাজা ভাজা করে নিয়েছি, বেশি করে ধনিয়া পাতা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ভর্তা অবশ্যই একটু মাছ দিয়ে বানানোর চেষ্টা করবেন, আর যারা শুটকি পছন্দ করেন তারা শুটকি দিতে পারেন। আর যদি দোনোটাই না দিতে চান কিন্তু এই নিয়মে বানাবেন, একই টেস্ট আসবে ভর্তার। কিন্তু চিংড়ি মাছটা দিলে আমি দেখছি ফ্লেভার বেশি হয়, মজাদার হয়। আর সার্ভিং ডিশে যখন বাড়ছি, দেখেন এর লুকটা, চিংড়ি মাছের কারণে কিন্তু এই ভর্তার স্বাদ অনেক গুণে বেড়ে গিয়েছিল। যারা যারা আমার সাথে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।